দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হয়েই তিনি রীতিমতো ঝড় তুলেছেন এক এক করে। স্থানীয় সময় সোমবার শপথ নেওয়ার পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এই দিন ট্রান্সজেন্ডারদের বিষয়টিও তোলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধু নারী ও পুরুষকেই স্বীকৃতি দেওয়া হবে, অর্থাৎ এর বাইরে তথাকথিত যে সকল লিঙ্গ আছে তাদের এখন থেকে আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে এলজিবিটিকিউ আমেরিকানদের পক্ষে মামলা পরিচালনাকারী নাগরিক অধিকার সংস্থা ল্যামডা লিগালের প্রধান আইন কর্মকর্তা জেনিফার পাইজার বলেছেন, তার সংস্থা ও অন্যরা এই নির্বাহী পদক্ষেপের জন্য প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শুধুমাত্র কলমের এক আঘাতে মানুষের প্রকৃতি বা তাদের অস্তিত্বের সত্যকে বদলাতে পারেন না। আমাদেরও অন্য সবার মতো সমান সুরক্ষার অধিকার রয়েছে। গত বছরই নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প জানিয়ে রেখেছিলেন, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি। যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন। এদিকে 2022 সালে মার্কিনদের পাসপোর্ট ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে এক্স লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এবার তার নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধু নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়ায় এই সুবিধা বন্ধ হয়ে যাবে। ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে সেগুলোতেও অর্থায়ন বন্ধ হয়ে যাবে। ট্রাম্প জো বাইডেন স্বাক্ষরিত 78টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে বর্ণগত সমতার সমর্থন, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে বৈষম্য মোকাবেলায় কমপক্ষে 12টি ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল।